ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্য। আজকের শেষ রোগী, চেম্বার শেষ। বহুক্ষণ ধরে ভদ্রলোক অপেক্ষা করছেন। বাংলাদেশের রোগী, বাংলাদেশের সিরাজগঞ্জে থাকেন। তো আজ বাংলাদেশের অনেক রোগী ছিল। এর আগের 2-3জন রোগীও বাংলাদেশের ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস নিয়ে এসেছিল। উনি এসেছেন সিরাজগঞ্জ থেকে কঠিন সমস্যার জন্য ধৈর্য ধরে বসে আছেন। এখন রাত 11টা। উনি এই এত রাত্রে কষ্ট করে যাবেন, শিয়ালদহে হোটেলে থাকবেন, তবু বসে আছেন আমাকে দেখাবেন বলে। কেন বসে আছেন ভদ্রলোক? কেন এত কষ্ট করে এসেছেন? অনেক জায়গা, অনেক দূর ঠেঙিয়ে, অনেক ডাক্তারকে ফেলে আমার কাছে এসেছেন একটা আরোগ্যের আশা নিয়ে। কী ওনার কষ্ট, কী চিকিৎসা করব, কিভাবে ঔষধ সিলেকশন করলাম, সেটাই আজকে দেখাতে চাইছি। ভদ্রলোকের সমস্যা একটাই, ওনার বয়স 33 বছর। ওনার স্কিন ইরাপশান, যে মুখে দেখবে সারা শরীরে এরকম অ্যালার্জিক স্কিন ইরাপশানস ভরে গেছে, এবং মাথায়ও আছে। ওনার মাথায় এরকম ড্রাই টাইপের ইরাপশানস ভর্তি, এবং মুখে প্রচণ্ড পরিমাণে বেড়ে আছে। লাস্ট একটা বছর ধরে উনি এতে কষ্ট পাচ্ছেন, এই প্রবলেমে। কার ভালো লাগে? এবং সবথেকে বড় কথা, বাংলাদেশে উনি প্রচুর অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছেন, এবং তারা প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছেন। সেই ওষুধের সাইড এফেক্টে উনি বিরক্ত হয়ে পড়েছেন। কিছু প্রেসক্রিপশান উনি নিয়ে এসেছেন, সব আনেননি। বললেন ডাক্তারবাবু অত বান্ডিলার আনিনি, লাস্টে 2-4টে আমি নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি ডার্মাটোলজিস্টরা ওষুধ দিয়েছেন, চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ বিভিন্ন মেডিকেল কলেজের প্রচুর পরিমাণে ওষুধ ওনাকে পড়েছে। অ্যালোপ্যাথি ডাক্তারদের তাদের নিয়ম অনুযায়ী বিভিন্ন ওষুধ ওনার পড়েছে। এই ওষুধ উনি সহ্য করতে পারছেন না। এত ওষুধ ওনার পক্ষে সহ্য করা মুশকিল হয়ে পড়ছে। তো আমার খবর শুনে উনি এসেছেন। কী ওষুধ দিতে পারি, কী প্রেসক্রিপশন করতে পারি, কীভাবে কেস টেকিং করতে হয়, আমাকে তাহলে প্রথমে জানতে হবে যে এইটা ছাড়া ওনার আর কোনো কষ্ট আছে। হ্যাঁ, ওনার একটা কষ্ট আছে, ওনার শ্বাসকষ্ট হয়। সেটা কিন্তু রোগী বলেনি, কারণ রোগী সেজন্যে আসেনি, এসেছে মুখেরটা নিয়ে। কারণ ওটা উনি ভালো আছেন। এই চর্মরোগ হয়েছে 1 বছর, কিন্তু ওনার শ্বাসকষ্ট আছে, দম নিতে কষ্ট হয়, সেটা হচ্ছে 8 বছর। তাহলে সেই 8 বছর উনি সেটার কী চিকিৎসা করছেন? সেটা উনি অ্যালোপ্যাথিক মন্টেলুকাস্ট বলে যে ট্যাবলেটটা আছে, সেটা রোজ রাত্রে একটা করে খেয়ে যান। তাই বলেন ডাক্তারবাবু ওটাতে আমি ভালো আছি, আর ওই জন্যে আপনার কাছে আমি আসিনি, সুতরাং ওটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। ওটা ডাক্তারবাবুরা বলেছে লং লাইফ, তুমি যতদিন বাঁচবে তোমাকে রোজ একটা করে খেয়ে যেতে হবে। আমি ওটা খাচ্ছি, ওটা নিয়ে আপনি ভাববেন না। তাহলে আমাকে এই 2টো রোগ পেলাম, ওনার শ্বাসকষ্ট আছে, তাহলে আমাকে ওনাকে আশ্বস্ত করলাম যে ওটাও আমাদের ওষুধে সারাবো, আস্তে আস্তে আমি দুটোই চিকিৎসা করব। এখন আমাকে দেখতে হবে এই রোগটা হলো কেন। মুখের এইটা মুখের, এবং আর শরীরে অন্য কোথাও হয়নি, শুধু মুখে এবং মাথায় এই স্কিন ইরাপশানস, হোয়াই দে হ্যাভ অ্যাপিয়ার্ড। আমাকে জানতে হবে যে মন্টেলুকাস ট্যাবলেটটা যে 1 বছর ধরে খাচ্ছে, 8 বছর ধরে খাচ্ছে, তার কোনো সাইড এফেক্ট এটা নয় তো। চোখ কান খুলে রাখতে হবে। হ্যানিম্যান বলে দিয়েছেন অ্যাটেনশন ইন অবজার্ভিং সাউন্ড সেন্সেস। তো আমি নেট খুলে দেখলাম মন্টেলুকাস ট্যাবলেটটার কোনো চর্মরোগের উপরে সাইড এফেক্ট হয় কি না। দেখলাম আপার রেসপিরেটরি ইনফেকশান, কমন সাইড এফেক্টস অফ মন্টেলুকাস্ট, ফিভার, হেডেক, শোর থ্রোট, গলা ব্যথা, কাশি, পেটে ব্যথা, ডায়রিয়া, কানে ব্যথা এসব আছে, কিন্তু চর্মরোগের ইনফেকশান কিছু পেলাম না। তাহলে আমি মোটামুটি নিশ্চিত হলাম যে এই চর্মরোগটা মন্টেলুকাস্টের জন্য হচ্ছে না, কিংবা হলেও হতে পারে। এখনও পর্যন্ত গুগল সার্চে যেসব সাইড এফেক্ট দেখেছি তার মধ্যে নেই। হয়তো ওনার হতে পারে, ওনার ক্ষেত্রে হতে পারে, অন্য একজনের হতে পারে, এখানে রিপোর্টিং হয়নি তাই ওঠেনি। এখন যাই হোক, যদি আমি শিওর হতাম যে মন্টেলুকাস্টের জন্য হচ্ছে, তাহলে ওটা অনেকে বন্ধ না করলে সারবে না, সেটা আমি বলে দিতে পারতাম, তা নাহলে আমি সারাতেও পারতাম না।
তাই চিকিৎসকের সব দিকে চোখ কান খোলা রাখতে হবে। এরপরে প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে আমি ওনার চর্মরোগটার জন্য কী ওষুধ সিলেকশন করব। কারণ কিছু তেমন পেলাম না, কজেশান কিছু নেই, লোকেশান তো মাথা এবং ফেস, সেন্সেশান চুলকানি। এখন এই চুলকানির মডেলিটিস আমাকে দেখতে হবে, কোন সময় বেশি চুলকায়, সকাল, দুপুর, সন্ধে, রাত্রি, তেমন খুব একটা কিছু উনি বোঝেন না। চুলকানির নির্দিষ্ট সময় পলাশবাবু আপনি খুব একটা কিছু বোঝেন না আমাকে জানিয়েছেন। প্রায় সারাক্ষণে একই রকম, সারাক্ষণে মোটামুটি একই রকম দেখছে। সুতরাং আমাদের নির্দিষ্ট সময় আমি অনেক খোঁচাখুচি করে অনেক জিজ্ঞাসা করে কিছু পেলাম না। মডালিটিস তেমন কিছু পেলাম না, কোন সময় বেশি বাড়ে ওই একই ব্যাপার পেলাম না, কনকমিটেন্ট কিছু নেই। তাহলে ওনার এই চর্মরোগ যেটা পার্টিকুলার সিমটম, তার কজেশান, সেন্সেশান, মডালিটিস, কনকমিটেন্ট কিচ্ছু পেলাম না, শুধু লোকেশান, এই ফেস এবং ভার্টেক্স, আর কোথাও কিছু নেই। তাহলে আমাকে অন্যান্য সিমটম দেখতে হবে। পাস্ট হিস্ট্রি তেমন কিছু নেই, ফ্যামিলি হিস্ট্রি শুধু বাবার ডায়াবেটিস ছিল। এই পার্টিকুলার সিমটমসের মধ্যে এই চর্মরোগটা ড্রাই না উজিং, ময়েস্ট আমাকে জানতে হবে। আমি জানলাম মুখটা সম্পূর্ণ ড্রাই এবং মাথাটা মাঝে মধ্যে একটু রস বেরোয়, তাই বলেছেন তো? মাথাটা কি রসটা পাতলা না আঠা? মানে পাতলা বের হয়, ওটা শুকিয়ে আঠা হয়ে যায়। আমার মাথাটা মাঝে মধ্যে একটু বেরোয়, কিন্তু মুখে কোনো রস বেরোয় না। মুখে এরকম মুখটা সম্পূর্ণ ড্রাই, মাথায় মাঝে মধ্যে একটু রস বেরোয়। কিসের উপরে ওষুধ দেবো, কীভাবে ওষুধ সিলেকশন করব? আমি পার্টিকুলার সিমটমে চর্মরোগের কোনো কজেশন পেলাম না, কোনো মডালিটি পেলাম না, ড্রাই শুধু পেলাম একটু, মুখেরটা মাথারটা একটু চুলকায়। তাহলে ওষুধটা কিসে সিলেকশন করব? অয়েন্টমেন্ট প্রচুর লাগানো হয়েছে, অ্যালোপ্যাথিক ডাক্তাররা দিয়েছে, মলম অনেক লাগানো হয়েছে। তো সাপ্রেশন একটা আছে, তা সাপ্রেশন যদি আমি সালফার সরিনাম যাই, তা থার্মাল রিয়াকশান আমি হট বা কোল্ড কিছু পাচ্ছি না। আপনার খুব শীত বেশি না গরমে বেশি কষ্ট পান? আমি জিজ্ঞাসা করাতে আপনি বললেন তেমন কিছু বুঝি না, আমার দুটোই সমান কষ্টকর, তাই বলেছেন তো? আপনি বলেছেন যে শীতও বেশি আমার, গরমও বেশি, তাহলে আমি সালফার সরিনামেও যেতে পারছি না। মিষ্টি খুব একটা ভালোবাসেন কি না, সালফারের কিছু ভাবা যায় কি না, না। মিষ্টি হলো না হলো, তাই বলেছেন। খুব একটা পছন্দ কিছু নেই। তাহলে কী করা যেতে পারে? লালা পড়ে কিনা মুখে? হ্যাঁ, মাঝে মধ্যে লালা পড়ে বলেছেন। জিভটা দেখান, মাঝে মধ্যে লালা পড়ে। জিভে আমি দাঁতের ছাপ দেখছি, একটু ময়েস্ট পাচ্ছি, পুরো ময়েস্ট নয়, কিন্তু দুই সাইডে দাঁতের ছাপ পাচ্ছি। তাহলে মার্কুরিয়াসের সিমটম আমি পেলাম। কি পেলাম না, শীত বেশি, শীত গরম দুটোই ওনার কাছে অসহ্য, দুটোই এক্সট্রিম, কিংবা দুটোই খুব একটা কোনো প্রবলেম করে না, দ্যাট ইজ মার্কুরিয়াস। লালা মাঝে মধ্যে একটু পড়ে, এটা ঠিক, কিন্তু এছাড়াও ওনার মুখ সবসময় ভিজে থাকে, প্রচুর লালা মুখের মধ্যে জমে যায়। লালা শুধু বালিশে রাত্রে শোয়ার সময় পড়তেই হবে এমন কোনো কথা না, মুখটা লালায় ভরে থাকছে। কি বলেছেন আপনি, বলুন। আমার লালা মুখে জমা হয়ে থাকে এবং প্রায় সময়, বেশিরভাগ সময় আমার মুখে লালা জমা যায় এবং কথা বলতে গেলে অনেক সময় মনে হচ্ছে যেন এই লালা বেরিয়ে যায়। হ্যাঁ, বড় করে হা করেন দেখি। তো প্রফিউজ স্যালাইভেশন নট ডিউরিং, যে ঘুমের মধ্যে পড়বে এমন কোনো কথা নেই, সেটা আলাদা সাবরুব্রিক। স্যালাইভেশন ডিউরিং স্লিপিং, কিন্তু মুখের মধ্যে লালা খুব আসে, তাহলে প্রফিউজ স্যালাইভেশন। হিট কোরিলেশন এক্সট্রিম, জিভে দাঁতের দাগ পেলাম। ঘাম কেমন? ঘাম আমার শরীরে, আপনি বললাম স্যার, আমার হাত এবং পাটা, শরীরে খুব একটা ঘামে না, কিন্তু হাতের তলা পায়ের তলা খুব ঘামে। দেখেন তো হাত, এখনো ঘামছে। তাহলে ঘাম বেশি, নির্দিষ্ট সারা শরীরে না হলেও হাতের তলা পায়ের তলায় ঘামটা বেশি। তাহলে প্রফিউজ পারস্পিরেশন, এই ঘামে খুব একটা গন্ধ পান না, কিন্তু ঘাম হাতের তলায় পায়ের তলায় বেশি। লালা মাঝে মধ্যে পড়ে। রাত্রির দিকে চুলকানিটা বাড়ে বিছানায় গেলে, মার্কুরিয়াস, তার তেমন ওনার পেলাম না। সবার মধ্যে সব পাবো এমন কোনো কথা নেই। রাত্রে বিছানায় গেলে অনেকের চুলকায়, সেরকম আপনি দেখেননি, স্বাভাবিক। কিন্তু আর কি পেলাম, ওনার রাগ চট করে হয়ে যায় এবং ইম্পালসিভ, খুব রেগে গেলে অনেক সময় কিছু ভেঙে ফেলি বা ছুঁড়ে মারি, এটা বলেছেন। সো ইম্পালসিভ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটম অফ মার্কুরিয়াস। আর কি বলেছেন? আমি মার্কুরিয়াস কনফার্ম করার জন্য জিজ্ঞাসা করলাম, এগুলো উনি বলেননি, আমি জিজ্ঞাসা করেছি
মার্কুরিয়াসটাকে কনফার্ম করার জন্যে কতটা সিমটম পেতে পারি আর দেখি। মার্কুরিয়াসের একটা কাজকর্মের গতি খুব তাড়াতাড়ি করে। হিপারসালফার, মার্কুরিয়াস, লিলিয়াম টিক, ট্যারেন্টুলা হিসপেনিয়া, এরা হারিনেস তাড়াহুড়ো করতে। আপনি কাজকর্ম পরেশবাবু তাড়াহুড়ো করে করতে চান না ধীরে ধীরে করেন? না, আমি সব কাজে আমার এমনিতে তাড়াহুড়া হয়ে যায়। হারিনেস ইজ দ্য সিমটম অফ মার্কুরিয়াস। আর একটা সিমটম আপনি বলছিলেন, যে আমি বললাম যে মানসিক লক্ষণ জানতে চাইলে আপনি বললেন যে আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, কীরকম? ট্রেনিংটা একদমই মানে বেশি স্মৃতিশক্তি একদম স্লো হয়ে গেছে, যে একটা কথা বলার কিছুক্ষণ পরেই আমি ওটা ভুলে যেতেছি। একটা কথা শুনলাম বা আমাকে একটা কথা বলা হয়েছে যে কাজটা করতে হবে, আমি 2 মিনিট 3 মিনিট পরে ওটা ভুলে যেতেছি। মেমোরি সো উইক, একটা কথা শোনার 1 মিনিট 2 মিনিট পরে ভুলে যাচ্ছে। ইফ ইউ গো থ্রু দ্য কেন্স রেপার্টরি, মেমোরি ইজ ভেরি উইক। সি হারিনেস তাড়াহুড়ো করার প্রবৃত্তি, মেডোরিনাম, মার্কুরিয়াস, লিলিয়াম টিক, ট্যারেন্টুলা, সালফার ইটসেট্রা, হারিনেস, মার্কুরিয়াস। সি ইম্পালসিভ, খুব খামখেয়ালিপনা, হঠাৎ করে মোড় চলে আসে, মেরে দেবো, ধরে জিনিস ছড়ে ফেলে দেবো, ইম্পালসিভ, মার্কুরিয়াস। মেমোরি ভেরি উইক, মার্কুরিয়াস। তাহলে মেন্টাল সিমটম মেমোরি ভেরি উইক, ইম্পালসিভ, হঠাৎ করে মোড় চলে আসে, মার্কুরিয়াস এবং হিপারসালফার হঠাৎ করে এমন মোড় চলে আসে কাউকে মেরেও দিতে পারে। এক কম বেশি হতে পারে, গ্রেডেশনের কম বেশি হতে পারে। তাড়াহুড়ো করে কাজ করতে চায়, হারিনেস, তাড়াহুড়ো করে খায়, তাড়াহুড়ো করে কাজ করে। মেমোরি ভেরি উইক, টাংটা জিভের দাগ, মুখের ভিতরে সব সময় লালা পড়ছে, ঘাম বেশি। পায়খানা কি আমাশার মতন ভাবটাপ থাকে নাকি? মাঝে মধ্যে হয়, কিন্তু আমার পায়খানা এমনিতে কষা, এমনিতে শক্ত হয়, মাঝে মধ্যে একটু আমাশার মতন হয়। সো আমরা যদি সব সিমটমকে মালা গাঁথি, তাহলে মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কোনো ওষুধই আসছিল না। তাহলে চর্মরোগ মানে সালফার নয়, সোরিনাম নয়, পেট্রোলিয়াম নয়, হিপারসালফার নয়, গ্রাফাইটিস নয়, সাইলিশিয়া নয়, আমার ওষুধ আসলো মার্কুরিয়াস। কারণ আমি সব মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেল মার্কুরিয়াস বের করে, এবং পার্টিকুলার সিমটম যে রোগের জন্য এসেছে সেই রোগের উপরে আমার কোনো ওষুধই হলো না। আমার ওষুধটা হলো টোটালি জেনারেল সিমটমসের উপরে, মেন্টাল জেনারেল অ্যান্ড ফিজিক্যাল জেনারেলের উপরে। তাহলে আমি কী বোঝালাম? আমি 1 নম্বর বোঝালাম, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমার পার্টিকুলার মুখের আমি সারিয়ে দেবো, আমি চ্যালেঞ্জ নিলাম, কিন্তু আমার ওষুধ সিলেকশন হলো জেনারেল সিমটমসের উপরে। এই রোগের কোনো সিমটমসই আমি তার উপরে ওষুধ সিলেকশন করছি না। 2 নম্বর যে জিনিসটা বলতে চাই, মায়াজম নামে যে নাটক চলছে হোমিওপ্যাথিতে 200 বছর ধরে, মার্কুরিয়াস ইজ এ অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। হ্যানিম্যান নিজেই বলছেন স্কিন ডিজিজ সব সরিক। আমার সিমটম বলছে মার্কুরিয়াস, কি সালফার দেবো তাহলে? সোরিনাম দেবো তাহলে? পেট্রোলিয়াম দেবো তাহলে? প্রুভিং সিমটমস অ্যান্ড ক্লিনিক্যাল সিমটমস সব বলছে মার্কুরিয়াস ইজ দ্য রেমেডি। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ। তাহলে মায়াজম বড় না সিমটোমেটোলজি বড়? আর সিফিলিটিক মায়াজম তো এখন থাকার কথাই নাই, আমি পোস্টে দিয়েছি, কারণ সিফিলিস রোগ হয় না, তার চাপা দিলে বা ম্যালট্রিটমেন্ট করলে যদি কোনো প্রবলেম হয়, দ্যাট ইজ সিফিলিটিক মায়াজম। সাইকোটিক মায়াজম এখন আর প্রশ্নই আসে না, কারণ গনোরিয়া কারোর হয় না, গনোরিয়া চাপাও পড়ে না। শরিক সিমটম ঠিক আছে, স্কিন ডিজিজ আমরা মানলাম, কিন্তু এই রোগীর তো কোনো শরিক মেডিসিনই আসলো না। যারা মায়াজম নিয়ে নাচে সেই নাচুনিদের হিসাবে তো মার্কুরিয়াস সিফিলিটিক মেডিসিন। সো পেশেন্ট সিমটমস টোটালিটি ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া। এবারে মার্কুরিয়াস ইজ অলসো ডিপ অ্যাক্টিং মেডিসিন। মার্কুরিয়াস না সারলে আমি অন্য ওষুধের কথা চিন্তা করব বা তার কমপ্লিমেন্টারি মেডিসিনের কথা চিন্তা করব। সুতরাং মায়াজম ফ্যালাসি যে সব ক্ষেত্রে চলে না। আমার চর্মরোগের পেশেন্টে থুজার সিমটম থাকলে আমাকে থুজা দিতে হবে, আমার আঁচিলের সিমটমে সালফারের লক্ষণ থাকলে সালফার দিতে হবে। তাই এই কুয়াশাচ্ছন্ন জিনিস মায়াজম নিয়ে নাচানাচি করতে আমি আমার ফলোয়ারদের অন্তত বারণ করি। আর দেখিয়ে দিলাম রোগ নয়, রোগীর চিকিৎসায় আসল, যার ফলস্বরূপ এই ভদ্রলোককে মার্কুরিয়াস দেবো,
এবং মার্কুরি আছে, ইনি সম্পূর্ণ আরোগ্য হবেন, এর আমি খুব দৃঢ়ভাবে জানিয়ে রাখলাম। আজ 3-4 মাস পরে অনেকে আসতে দেবো, 3-4 মাসের ওষুধ দেবো, দেখাবো, জোর গলায় বলছি আমি, এই আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স আমার আছে। রোগী এসে বলল, আমি দেখাবো যে উনি অনেক ভালো হয়ে গেছেন। মিস্টার পলাশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কেসটা অনেকটা সময় নিয়ে ভিডিও করলাম, তোমাকে একটু কষ্ট দিলাম শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য, আর বিশেষ করে তোমার বাংলাদেশের চিকিৎসকদের শেখানোর জন্য, কারণ সেখানে হোমিওপ্যাথিক কলেজগুলির পরিকাঠামো খুবই খারাপ, ছেলেরা কিছুই শিখতে পারে না, তা অন্তত তারা আমার মাধ্যমে কিছু শেখার চেষ্টা করছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ স্যার।